নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক আপলোড করে থাকবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আজকে সারাটা দিনে কয়েকটা খবর আসে দর্শক, খুব খারাপ কয়েকটা খবর আসে। প্রথম সেইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিই। প্রথম হচ্ছে আমাদের শিলচরের কাঁঠাল রোডের বাইপাসের চৌরঙ্গি এলাকায় এক অপরিচিত ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখা যায়। স্থানীয় মানুষেরা এরকম একটা ইলেকট্রিক পোস্টে ঝুলন্ত মৃতদেহ দেখে ওনারা আতঙ্কে পড়ে যান। তারপরে পুলিশকে খবর দেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। সেই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেছে ইলেকট্রিক পোস্টে দড়ি লাগানো অবস্থায় দেখা গেছে, কিন্তু মাটিটা এত বেশি দূরে নয়, মাটিটা একদম ছুঁই অবস্থা মাটি, দর্শক মাটি থেকে পাটা। তো স্থানীয় মানুষেরা সন্দেহ করছেন এটা হয়তো কোনো আত্মহত্যা না হয়ে কোনো হত্যা হয়ে পরিকল্পিতভাবে হত্যা করে হয়তো কেউ এরকম করেছে বলে এরকম সন্দেহ করছেন। পুলিশ ঘটনাস্থলে এসে সেই মৃতদেহকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। এখনও সেই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ বলে সেটা জানা গেছে। সেটা হত্যা না আত্মহত্যা সেটা ইনভেস্টিগেশন করার পরেই সেটা জানা যাবে বলে অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, আরেকটা খবর আসে আমাদের শিলচরের মালুগ্রাম থেকে। মালুগ্রামের মধুরা নদীতে নাকি গতকালকে এক নাবালিকা কিশোরী জলে তলিয়ে গেছে। দর্শকবৃন্দ, এরকম একটা খবর আসে। সেই কিশোরীর নাম বুন্টি দেব, বাবার নাম হচ্ছে দুলাল দেব। 27 সেপ্টেম্বরে সকাল 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটে বলে সেটা জানা গেছে। তারপরে এসডিআরএফ বাহিনীরা সার্চ অপারেশন চালিয়ে যাচ্ছে বলে সেটা জানা গেছে। গতকালকেও এরকম একটা ঘটনার খবর দিয়েছিলাম, আবার এরকম একটা ঘটনার খবর আসে। আমাদের কাছাড় জেলার শিলচরের পাশের যে সৈয়দপুর, সোনাই সমষ্টির যে সৈয়দপুর, সেই সৈয়দপুরও আজকে সৈয়দপুর দাসপাড়ার পাশে সেখানে এক অপরিচিত ব্যক্তির রাস্তার পাশে আবার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় মানুষেরা অপরিচিত ব্যক্তিকে পরে দেখে অবস্থায় প্রথম সন্দেহ করেন, তারপরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে সেখানে সেই অপরিচিত ব্যক্তির যেটা পড়ে রয়েছে সেটা দেখে ওনারা বুঝে নেন সেটা লাশ। তারপরে সেই লাশটিকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। সেই ব্যক্তিরও কোনো পরিচয় পাওয়া যায়নি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা কয়েকটা ঘটনার খবর এখন আসছে। চলন্ত ট্রেন থেকে মোবাইল চুরি করে চোর। আপনারা যদি ট্রেনে সফর করছেন তাহলে সাবধান থাকবেন, ট্রেনে সফর করলে সাবধান থাকবেন। রাত্রে ঘুমানো অবস্থায় চোর স্লিপার ক্লাসগুলোতে ঢুকার পরে কোন দিকে কার মোবাইল আছে সেইগুলা ওরা চুরি করে নিয়ে যায়। তো গতকালকেও এরকম একটা ঘটনা ঘটে কলকাতা শিলচর এক্সপ্রেসের 7 নম্বর কোচে। আমাদের শিলচর নিজে যিনি সাংবাদিক রাজু দে মহোদয়, উনি সেই 7 নম্বর কোচে ছিলেন এবং সেখানে দেখা যায় চোর রাত্রিবেলা ঢুকার পরে মানুষের যে ঘুমানো অবস্থায় যে মোবাইল আশেপাশে যারা রেখে কেউ পকেটে রেখে সেইগুলোকে নিয়ে চোর এক একটা করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একজন ব্যক্তি সেটা বুঝতে পারার সঙ্গে সঙ্গে সেই চোরকে ধরতে পারে। ধরার সঙ্গে সঙ্গে চিৎকার করে এবং আরেকজন চোর পালিয়ে যাওয়ার সময় সেই চোরকেও ধরা হয়েছে। দর্শকবৃন্দ, সেই দুই চোরের কাছ থেকে মোট 6টা মোবাইল উদ্ধার করা হয়েছে বলে সেটা জানা গেছে এবং যারা উদ্ধার করেছেন তাদেরকে সেই মোবাইলগুলোও সমঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেই রেলওয়ে পুলিশকে ডাকা হয়েছে, রেলওয়ে পুলিশ সেই 2টা চোরকে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। তো আপনারা এরকম যদি ট্রেনে সফর করছেন তাহলে আপনারা রাত্রিবেলা ঘুমানোর সময় আপনাদের মোবাইল জিনিসপত্র সব কিছু ব্যাগ সুরক্ষিতভাবে আপনারা রাখবেন, একটু খেয়াল রাখবেন। उसके साथ कोई बात नहीं करता, वो दूसरा आदमी। छेटो मोबाइल बोलिए 6 मोबाइल लेके भागा है। अरे इसका कोई नहीं है, वो तो ये उसका बॉस है, ये बॉस है। जी पापा इंसाफ से किया हुआ है। प्रूफ क्या है कि तुम तो झूठ के ऊपर झूठ बोले, मामली मर जाओगे। আমার একটাই বক্তব্য, এখন যেমন চুরি হচ্ছে চুরিটাকে তো বন্ধ করতে হবে না। যেমন যাত্রীর সেফটি নেই, প্রত্যেকটা রিজার্ভেশন কোচে আনওয়ান্টেড পাবলিক ঢুকছে, সে তো আলাদাই ব্যাপার। টিটি নেই, টিটি আসেনি, কালকে সকাল থেকে টিটি আসেনি এখনও পর্যন্ত। মানে টিটিকে বলছে আমাদের ডিউটি নয়, এটা নয়, তাও আসছে। মানে রেল মিনিস্টার জিনিসটা কি করতে কে চাইছে, আমরা কার কাছে যাব, জিনিসটা নিয়ে কার কাছে যাবো? মানে যাত্রী তো সেফ নেই হিসেব অনুযায়ী। सपोर्ट मिलता है। थोड़ा बहुत हम लोग वहाँ पर लेन देन होकर के हम लोग को छोड़ देगा था। एक मिनट আগামীকালকে আমাদের সমগ্র আসামে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে 8:30 থেকে 4:30 পর্যন্ত। সকালবেলা 8:30 থেকে বিকালবেলা 4:30 অবধি মোবাইল ইন্টারনেট পরিষেবা সেটা বন্ধ থাকবে, কারণ আগামীকালকে এডিআরইর এক্সাম। দর্শকবৃন্দ,
এই এডিআরির এক্সামের জন্য হাইলাকান্দি জামিরা থেকে শিলচরের স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে। ভোর 4টার সময় ছাড়বে সেই ট্রেনটা, আপনারা যারা পরীক্ষা দিতে যান হাইলাকান্দি থেকে যারা শিলচর আসবেন আপনার জন্য, এবং সেই ট্রেনটা আবার বিকেলে 3:30টার সময় আবার ফিরবে শিলচর থেকে জামিরার উদ্দেশ্যে। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, শিলচরে গলি নম্বর 2। আজ চালু ফোন নাম্বার হচ্ছে হচ্ছে modern 0384223406 ফাউন্ডেশনের দ্বারা ওয়েডিং সিজন উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্সে। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের মেডিকেল কলেজকে সম্পূর্ণভাবে সিসিটিভি এর আওতায় নিয়ে আসার দাবি রাখেন 1000 সায়ন্তন সংস্থা দশমিন। আজকে শিলচরের মেডিকেল কলেজে সেই 1000 সায়ন্তনের যারা মেম্বাররা ওনারা সেখানে ভিজিট করেন। ভিজিট করার পরে ওনারা একটা জিনিস দেখেন, সেখানে সব দিকে সেই নেই, সিসিটিভি ক্যামেরা নেই, এবং সেই সিসিটিভি ক্যামেরা না হওয়ার কারণে সেখানে অনর্গল চুরির ঘটনার খবর আসে। কারো মোবাইল চুরি হয়ে যায়, কারো কি চুরি হয়ে যায়, এরকম চুরির খবর আসছে। তো তারপরে ওনারা এসএমসিএইচের যিনি সুপারিনটেন্ডেন্ট মহোদয়ের সঙ্গে ওনারা সাক্ষাৎও করেন এবং ওনারা কয়েকটা দাবি রাখেন। সেখানে কার্ডিও আইসিইউতে কর্মী সংখ্যা বাড়ানোর ওনারা দাবি রাখেন। তার সঙ্গে মডুলার নিউরো ওটির নতুন কেবিন সেখানে বানানোর জন্য ওনারা উত্থাপন করেন কথা। তার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা দাবি ওনারা রেখেছেন দর্শকবৃন্দ, এবং রেখে একটা মেমোরেন্ডামও সাবমিট করা হয়েছে। সেই মেমোরেন্ডামের একটা কপি প্রতিলিপি আপনাদের আসাম সরকার, আমাদের কাছাড় জেলার ডেপুটি কমিশনার, এমএলএ সবাইকে ওনারা পাঠিয়ে দেবেন বলে সেটা জানিয়ে দিয়েছেন। এবং শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিসিটিভি লাগানোটা খুব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি, কারণ না হলে অনর্গল সেখানে যে কোনো না কোনো ঘটনার খবর আসে। বেশিরভাগ চুরির ঘটনার খবর অনেকটাই সেখান থেকে আসে। আজকে আমাদের কাছে একটা ফোন আসে, একজন যুবক আমাদেরকে ফোন করে। তারাপুর রেলওয়ে স্টেশনে একটা ঘটনা ঘটে। সেই ঘটনাটা হয়তো আপনাদের কাছেও সংযোগ হতে পারে, তাই আপনারা একটু সতর্ক থাকার জন্য এই আপডেটটা দিয়ে দিয়েছি। হঠাৎ করে কোনো অপরিচিত একজন যুবক নাকি সেই যে আজকে ফোন করেছিল উনি বলেন যে ওনার কাছে চলে আসে হঠাৎ করে একজন অপরিচিত যুবক, এসে বলে, দাদা আমি একটু বিপদে পড়ে রয়েছি, আমার বাইকটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, আমি অমুক জায়গাতে বাড়ি, আমাকে কিছু টাকা সাহায্য করুন, বেশি না 500,000 টাকা দিলেই হয়ে যাবে, আমার বাইকটা হয়ে যাবে, আমি পার্স আনতে ভুলে গিয়েছি বা টাকা নেই, যে কোনো কিছু সমস্যা করে। তো এরকম করে নাকি টাকা নিয়ে যায়। পরে বলে যে আমি আপনাকে বিকালে বাড়িতে গিয়ে পৌঁছার সঙ্গে সঙ্গে আমি আপনাকে গুগল পে করে দেবো, ফোন পে করে দেবো। আবার সেই যে ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে সেই অপরিচিত যুবক বিকাল নাগাদ বাড়িতে যাওয়ার পরে ফোন করলে ফোন রিসিভ করে না, তারপরে ফোন কেটে দেয়, ফোন সুইচ অফ করে দেয়, এরকম অবস্থা। তো এরকম করে নাকি বাক্কা 2-3 জনের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে বলে আমরা সেটা খবর পেয়েছি। তো আপনাদের সঙ্গেও এরকম কোনো ঘটনা ঘটতে পারে যে বাইকে হঠাৎ পেট্রোল শেষ হয়ে গেছে, আমার কাছে টাকা নেই, আনিনি, বাড়িতে গিয়ে দিয়ে দেবো, ভালো চেহারার ছেলে, এরকম কেউ থাকতে পারে। এরকম যদি কেউ যদি আসে তাহলে দেবেন না, সেটা এক ধরনের প্রতারণা হতে পারে। তাই আপনারা একটু সতর্ক থাকবেন। এরকম একটা অভিযোগ আসার কারণে আমরা এই আপডেটটা দিলাম। শিলচরের কবি সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য গতকাল উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সেটা জানা গেছে। মৃত্যুর সময় ওনার বয়স ছিল 65 বছর। শিলচরের প্রেস ক্লাবের সদস্যরা স্বর্গীয় বিজয় কুমার ভট্টাচার্য মহোদয়ের বাড়িতে গিয়ে ওনারা শ্রদ্ধাঞ্জলিও দিয়ে আসেন। এনআরসি হবে এবং যাদের এনআরসিতে নাম থাকবে না তাদেরকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো হবে, এরকমই একটা মন্তব্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের। উনি ঝাড়খণ্ডে গিয়েছিলেন এবং ঝাড়খণ্ডে গিয়ে সেরকম একটা মন্তব্য করেন। ঝাড়খণ্ডে উনি বলে দিয়েছেন যে ঝাড়খণ্ডেও এনআরসি শুরু হবে। উনি সেখানে আসামেরও কিছু কথা বলেছেন। আসামে 14 লাখ মানুষ এখন আইডেন্টিফাই করা হয়েছে যাদের এনআরসিতে নাম নেই, এবং সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হয়েছে আবার সেটা রিভেরিফিকেশন করার জন্য। উনি ঝাড়খণ্ডে বলেছেন যারা নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে পারবে না তাদেরকে আইনের মাধ্যমে নিজের দেশে পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঝাড়খণ্ডে এরকম মন্তব্য করেছেন। মানে ঝাড়খণ্ডেও আমাদের আসামের মতো এনআরসি শুরু হবে বলে মুখ্যমন্ত্রী মহোদয় সেখানে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এরকম মন্তব্য করেছে।
কৃষক যারা আছেন, যারা পিএম কিষাণ সম্মান নিধির ধন পান, ওনাদের জন্য সুখবর। পুজোর আগেই আপনাদের সেই টাকাটা 18 নম্বর কিস্তিটা ঢোকার সম্ভাবনা হয়তো 5 অক্টোবরে ঢুকতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে, কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে পারে। আপনারা এখনও যদি আধার কার্ডের সঙ্গে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করেননি, তাহলে আপনারা নিশ্চয়ই গিয়ে তাড়াতাড়ি লিঙ্ক করে নিন। বাংলাদেশের পরিস্থিতি এখন দিন দিন সেখানে খারাপ হয়ে যাচ্ছে। একদল বলছে যে আমরা পূজা হতে দেব না অমুক জায়গাতে, অমুক মণ্ডপে, এরকম করে মিছিল বের করে দিয়েছে, সেখানে দেখা গেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তারপরে অন্যদিকে আরেক পার্টি, মানে যারা সনাতন ধর্মাবলম্বীরা যারা, ওনারা হাতে মশাল নিয়ে পূজা করবেন বলে স্লোগান দিয়ে ওনারাও র্যালি করছেন দর্শনীয়। কী হবে বাংলাদেশের পরিস্থিতি এখনও বোঝা যাচ্ছে না। বাংলাদেশ সরকার সে নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সেখানে যারা সংখ্যালঘু যারা আছেন, ওনারা বাংলাদেশের নতুন যে সরকার, সেই সরকারকে, অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারকে ওনারা দাবি রেখেছেন। ওনারা 8টা দফার দাবি ওনারা নতুন সরকারের কাছে রেখেছেন দর্শনীয়। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।